বিজেপি নেতার রহস্য মৃত্যু। কাটিগড়ায় বিজেপি নেতার দেহ উদ্ধার। রাতে বাড়িতেই উদ্ধার হয় দেহ। গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ। ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিকের দল। নিহত বিজেপি নেতার নাম সত্যজিৎ দাস। সত্যজিৎ কাটিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি। ১.৫ মাস আগে যুব মোর্চার সভাপতির দায়িত্ব পান সত্যজিৎ। বিজেপি নেতার রহস্য মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য এবং নিহত বিজেপি নেতার নাম সত্যজিৎ দাস। প্রায় ১.৫ মাস আগে যুব মোর্চার সভাপতির দায়িত্ব পান সত্যজিৎ। রাতেই বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সত্যজিৎ দাসের মৃতদেহ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিকের দল। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। আপডেট জেনে নেব কাটিগড়া থেকে প্রতিনিধি প্রদীপ্ত পুরকাস্ত রয়েছেন টেলিফোনে। প্রদীপ্ত, এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি কারণে মৃত্যু, কি অভিযোগ রয়েছে পরিবারের? দেখো রিপর্ণা, ব্যাপারটা খুবই দুঃখজনক। গতকাল রাত ৯টা ৯:৩০ নাগাদ আচমকাই সবাই শুনতে পেল যে কাঠিগড়া মন্ডল বিজেপির যে উইংস রয়েছে যুব মোর্চার যে সম্প্রতি কয়েকদিন আগেই এই ছেলেটা দায়িত্ব পেয়েছিল যুব মোর্চার সভাপতি হিসেবে সত্যজিৎ দাস। সেই সত্যজিৎ দাসকে জানা গেছে যে সত্যজিৎ দাস মারা গেছে। সবাই ছুটে গিয়ে দেখা গেল যে সত্যজিৎ দাসের মরদেহ ঝুলছে। সবাই আচমকা একটা স্তম্ভিত হয়ে গেলেন। তো সবকিছু খবরাখবর নিয়ে সবাই রাতে আসলেন, পুলিশও আসলো শিলচর থেকে, ফরেনসিক টিমও এসেছে। রাতেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সত্যজিৎ দাসের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এখানে প্রশ্ন আসছে, গত কয়েক মাস মানে ১ মাস আগে কাঠিগড়ার মতো একটা এত বিজেপির জন্য একটা উর্বর ক্ষেত্রের একটা যুব মোর্চার মন্ডল সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর সত্যজিৎ দাস কেন এই ধরনের পথ বেছে নিল, এ নিয়ে জনমনে একটা বিরাট একটা প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে কেউ কিছু মুখ খুলে বলছেন না, তবে পুলিশের মতে অনেক কারণ থাকতে পারে। আর স্থানীয় যিনি রয়েছেন, স্থানীয় আমাদের কাঠিগড়া মন্ডলের যে বিজেপি সভাপতি বিশালাক্ষ দেবকে আমরা জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন যে কিছুই তো বুঝলাম না। তো গতকালকে সকালবেলা ওর সঙ্গে কথা হয়েছে, আচমকা সন্ধ্যার সময় বাড়িতে যে এই ধরনের কাণ্ড করবে এটা আমরা বুঝতে পারিনি। স্থানীয় একজন ইজ্জত দাস বলেছেন যে এই ব্যাপারটা কোনোভাবেই মানা যায় না, কোনো ধরনের চাপ। সেক্ষেত্রে কি জানা যাচ্ছে, মানে পারিবারিক কোনো বিবাদ থেকে কি এই ঘটনা হয়ে থাকতে পারে বা কোনো রাজনৈতিক শত্রুতা কি ছিল? না, এক্ষেত্রে রাজনৈতিক ব্যাপারটা কেউ এটা মানতে রাজি নন। রাজনৈতিক কোনো দিক এই মৃত্যুতে এটার মধ্যে জড়িত নয় রাজনৈতিক। কারণ সে মাত্র ১ মাস আগেই এই পোস্টে এসেছিল, কাঠিগড়া মন্ডল যুব মোর্চার সভাপতি পদে এসেছিল। পারিবারিক ব্যাপারটা এখনো জানা যাচ্ছে না, তবে আমাদের যতটুকু জানতে পেরেছি পারিবারিক দিকটা কি ছিল, আগামী 2026-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে তার বিয়েরও কথা পাকা হয়ে গেছিল। তো এইভাবে আমরা এতটুকু বলতে পারি যে পারিবারিক দিক নয় এবং রাজনৈতিক দিক নয়, তার ব্যবসাগত কোনো কারণে সে ব্যবসা করত, ব্যবসাগত কোনো কারণ হয়তো বা থাকতে পারে। রিপর্ণা, বেশ, খবরে নজর রেখো। ধন্যবাদ প্রদীপ্ত। কাটিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতির রহস্য মৃত্যু ঘিরে সকলের মধ্যেই একটা রহস্য কাজ করছে। কারণ কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ, তবে এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরিবারেরও তেমন কোনো অভিযোগ নেই, কিন্তু সকলেই তার মৃত্যু ঘিরে রহস্য প্রকাশ করছে, আশঙ্কা প্রকাশ করছেন যে কি কারণে তার মৃত্যু। কারণ ১.৫ মাস আগেই তিনি মণ্ডল সভাপতির দায়িত্ব সামলেছেন, ১.৫ মাস আগে তিনি সেই দায়িত্ব পেয়েছেন। কি করে তার এই মৃত্যু ঘটলো তার তদন্ত শুরু করেছে কাটিগড়া থানার পুলিশ।